তো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বলতে আছে, হে নবী গো, আপনাকে যে আমি একটি বার্তা আল্লাহ রাব্বুল কারীমের কাছে জানতে বলেছিলাম, আপনি কি জেনে এসেছেন? তো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতে আছেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার উম্মত, আপনাকে আল্লাহ রাব্বুল কারীম তৈরি করেছে, আপনাকে আল্লাহ রাব্বুল কারীম এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছে যে জাহান্নাম এবং জান্নাতের মধ্যে একটি দেওয়াল হবে, যেই দেওয়ালের মধ্যে একটি ছিদ্র হবে, যে ফুটো হবে একটি দেওয়ালে, এই দেওয়ালটাকে বন্ধ করার জন্য আপনাকে নিয়ামত করে এই দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলা যাবে না বাপ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগিয়ে যাওয়ার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি জিজ্ঞেস করতে আছে, যে ব্যক্তির অনেক মাল সম্পদ আছে, যে ব্যক্তির অনেক ধন আছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতে আছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বলতে আছে, হে নবী গো, আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমার কি বার্তাটা কি জেনে এসেছেন? আল্লাহ রাব্বুল কারীম কি বলতে আছেন শুনুন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতে আছে, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার উম্মত, আপনি যে আল্লাহ রাব্বুল কারীমের এত মাল সম্পদ কমাতে চান, আপনার যে এত মাল সম্পদ আছে আপনি কমাতে চান, তো আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমি জেনেছি আপনি যে আল্লাহ রাব্বুল কারীমের রাস্তায় আপনার সম্পদকে বিলিয়ে দেন, আপনি যে আপনার সম্পদকে গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দেন, আপনি যে দান খায়রাত করে দেন, আল্লাহ রাব্বুল কারীম বলেছেন আপনি যদি দান খায়রাতকে বন্ধ করে দেন, আল্লাহ রাব্বুল কারীম আপনার মাল সম্পদকে এমনিতেই কমিয়ে দিবে। যখন ওই বান্দা কি বলতে আছে, ওই বান্দা বলতে আছেন, ওগো নবী গো, আমার যখন কিছুই ছিল না, আমি যখন গরিব ছিলাম, আমি যখন রাস্তা পথে পথে বেরিয়ে বেড়াতাম, যখন আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতাম, হে খোদা গো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, সবসময় আল্লাহর প্রতি আমি শুকরিয়া আদায় করতাম, এখন আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এখন আল্লাহ আমাকে এত মাল দিয়েছে, আমি কেন শুকরিয়া আদায় করব না? যখন নবী বলতে আছে, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার উম্মত, আপনি যদি না আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা বন্ধ করেন, আল্লাহ আপনার সম্পদ আরো বাড়াতে থাকবে। আপনি যদি আল্লাহর প্রতি না শুকরিয়া আদায় করা বন্ধ করেন, আল্লাহ আপনার প্রতি আরো শুকরিয়া আদায়, আরো আপনার প্রতি মাল সম্পদ দিতে থাকবে। আপনি যদি শুকরিয়া আদায় করা বন্ধ করবেন, সেদিন আল্লাহ আপনার সম্পদকে কেড়ে নেবে। ব্রাদারানি মুআজ্জাজ সামাইনি কিরাম, কিছুক্ষণ আগিয়ে যাওয়ার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে একটি নারীর দেখা, যিনি প্রথম নবীর বার্তা, ওই নারী নবীকে বার্তা বলেছিলেন, বলতে আছে, ওগো নবী গো, আপনি যে আল্লাহর সঙ্গে কথা বলে এলেন, আপনি যে দূর পাহাড় থেকে ঘুরে আসছেন, আমার বার্তাটা কি আল্লাহর কাছে জেনে এসেছেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতে আছেন, ওগো আল্লাহর বান্দী, ওগো আমার উম্মতি, আপনি যে আমাকে বার্তাটা জানতে বলেছিলেন, আল্লাহর কাছে আমি জেনেছি আপনার পায়ের তলায় যে মাটি আছে, আপনি যে আসমানের নিচে জমিনের উপরে আপনার চার হাত পা খুব সুন্দর আছে, আল্লাহ রাব্বুল কারীমের দেওয়া চোখ, আল্লাহ রাব্বুল কারীমের দেওয়া মুখ, আল্লাহ রাব্বুল কারীমের দেওয়া চোখ, আল্লাহ রাব্বুল কারীমের দেওয়া চেহারা, আল্লাহ রাব্বুল কারীম আপনাকে যে মাংস হাড় রক্ত দিয়ে তৈরি করা সুস্থ একটি শরীর আছে, ওইটা নিয়ে শুকরিয়া আদায় করতে থাকুন, আল্লাহ আপনাকে মাল সম্পদ বাড়িয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ব্রাদারানি মুআজ্জাজ সামাইন কিরাম, ওই নারী যখন বলতে আছেন, ওগো নবী গো, আমার তো কিছুই নেই, আমি কেন শুকরিয়া আদায় করা বন্ধ করব? আমার তো কিছুই নেই, আমি কেন শুকরিয়া আদায় করব? ওই নারী বলতে আছে, পূর্বে আগিয়ে চলুন। কিছুক্ষণ পূর্বে বললাম একটি ব্যক্তি নাই হাত নাই পা, উনি মাটিতে গড়াগড়ি দিয়ে বেড়াতেন, এবং কি ওনাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে ঈশ্বর যে একটি দেওয়াল থাকবে, দেওয়ালের ছিদ্র থাকবে, ওইটাকে বন্ধ করার জন্য ওনাকে তৈরি করেছে। ওই বান্দা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন, উনাকে যখন বলা হলো উনি শুকরিয়া আদায় করেছিলেন আলহামদুলিল্লাহ বলে। ব্রাদারানি মুআজ্জাজ সামাইনি গ্রাম, বলার উদ্দেশ্য এইটাই হচ্ছে, আমাদের মধ্যে দেখবেন কিছু আল্লাহর বান্দা আছে, কিছু আমাদের মধ্যে আছে কি আল্লাহ এত সম্পদ দিয়েছে কিন্তু না শুকরিয়া আদায়, উনার মধ্যে কোনো শুকরিয়া নাই, আরো চাই আরো চাই আরো চাই। ব্রাদারানি মুআজ্জাজ সামাইনি গ্রাম, কিছু দেখবেন আমাদের মধ্যে মানুষ আছে, কিছু লোক আছে, উনার কিছুই নেই, তারপরে আল্লাহর কাছে এসে মসজিদে নামাজ পড়বেন, বাড়িতে মেয়ে ছেলে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, শুকরিয়া আদায় করবেন। পার্থক্য এটাই, বুঝ এবং না বুঝ, আল্লাহকে চিনা এবং না চিনা, নবীকে চিনা এবং না চিনা। আল্লাহ রাব্বুল কারীম যেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন।